আজ আমি এমন একটা ফ্রাইড রাইসের রেসিপি দেবো সহজ উপায়ে, যেটা খাওয়ার পর অন্য কোনো ফ্রাইড রাইস আর আপনার ভালো লাগবে না। একদম সহজ উপায়ে আমার ননদের হাতের রান্না করা। প্রথমে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি বাটার আর রসুন পেঁয়াজ দিয়েছি। আমি দিইনি, আমার ননদ দিয়েছে। তারপর ওটা ভাজা হলে ম্যারিনেট করা চিংড়ি আর মুরগির মাংস দেওয়া হয়েছে। সেটা ম্যারিনেট ছিল আদা রসুন আর সয়া সস দিয়ে। তারপরে সেটাকে ভালো করে নেড়েচেড়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ভেজিটেবল দেওয়া হয়েছে যার যার মন মতো। এখানে পাতাকপি আর গাজর দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর যে সসগুলো দিচ্ছে সেটা হচ্ছে ডার্ক সয়া সস, লাইট সয়া সস, ভিনেগার, টমেটো সস, এই 4 ধরনের সস দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এখন 3 কালারের ক্যাপসিকাম দেওয়া হয়েছে এটাকে আরও কালারফুল করার জন্য। এবং এই শীতে এগুলো খুব কম দামেই পাওয়া যায় আর দেখতেও সুন্দর লাগে। তারপর সিদ্ধ করা যে চালটা, পোলার চাল, ওইটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমার ননদ এটাকে পোলার মতো রান্না করেছিল প্রথমে, তারপরে সেই চালটা এখানে দিয়েছে। তাতে ঝরঝরাটা বেশি হয় এবং স্বাদও ভালো লাগে। তো এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। এখন লাইট সয়া সসটা আর ডার্ক সয়া সসটা দিয়ে আবারও মিক্স করে নাড়াচাড়া করা হচ্ছে। এর মধ্যে যেটা হয়েছে যে লবণ কিন্তু দেয়া হয়েছে। আর এখন দেখুন কি সুন্দর করে ঝরঝরা একটা নাসি গোরিং ইন্দোনেশিয়ান স্টাইলের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে ঘরে তৈরি করতে পারেন। এখানে 2 কেজি চালের রান্না হয়েছিল আর এত